বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর গণিত অনুশীলনী 9.2-এর 30 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো 30 নম্বর অঙ্কটাতে প্রশ্ন দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু পি, কস থিটা ইকুয়াল টু কিউ, ট্যান থিটা ইকুয়াল টু আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। এটা উদ্দীপকে তোমাদের দেওয়া আছে। আর ক নংয়ে দেওয়া আছে, প্রশ্নটা করা হয়েছে আর সমান সমান √/3 ইনভার্স 1 হলে থিটার মান কত। আমাদেরকে এখানে থিটার মানটা বের করতে হবে। তো আর সমান হতে হলে আর মানে হচ্ছে কি ট্যান থিটা। তো আমরা এখন কাজটা শুরু করব। এটা আমাদের এখানে তোমরা দেখো আর এর মানটা আমরা প্রথমে বসাবো যে ট্যান থিটা ইকুয়াল টু এত। এখন একটা জিনিস খেয়াল করো, √3 ইনভার্স 1 ইকুয়াল টু 1/3, কারণ 1/1-এর উপরে যদি 3-এর উপরে যদি তুমি পাওয়ার থাকে, যদি পাওয়ারটা ভাগ হিসাবে থাকে, মনে করো এরকম যদি থাকে, আমি জাস্ট স্কোয়ার দিয়ে বোঝাচ্ছি, তখন এটাকে এইভাবে লেখা যায় 3/2, ঠিক আছে। তো ঠিক অনুরূপভাবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/3। তাহলে এটা হচ্ছে 1/3। কথা বুঝা গেছে? তাহলে তোমরা দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1-এর উপরে রুট হইল যা তাই 1, আর 3-এর উপরে রুট হবে। তো ট্যান থিটা আর ট্যান কত এর মান √3, 1/√3, 30 ডিগ্রি এর মান 1/√3। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। বুঝছো সবাই তোমরা? এখানে এই জিনিসটা বোঝাটাই আসলে একটু, এটা তোমাদের আগের অঙ্কগুলোতে আছে, পাওয়ারের অঙ্কগুলোতে এরকম থাকবে। এটা হচ্ছে যদি পাওয়ারটা ইনভার্স হিসেবে থাকে তাহলে ভগ্নাংশ আকারে থাকবে, মানে পাওয়ারটা যদি ভাগ থাকে। তোমরা এই জিনিসটাকে এইভাবে দেখো, 1/3 যদি স্কোয়ার হয় তখন আমরা কি করব, এই পাওয়ারটা মানে কি 3 উপরে যদি 0 দাও তাহলে এটা হয়, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমরা ভগ্নাংশ, যেহেতু পাওয়ার একই, তাহলে আমাদের কি করতে হবে 3 0 - 2, তাহলে আনসারটা হবে কি 3 - 2। বুঝছো কি না? এখানে আমি 3-র উপরে 0 পাওয়ার দেওয়ার অর্থটা হচ্ছে কি, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে তার মান হচ্ছে 1, ঠিক আছে, তার মান হচ্ছে 1। তাহলে আমরা এই প্রক্রিয়াটা করতে পারি। এখানে এখন তোমাদের প্রশ্নে এটা দেওয়া আছে, তো এটা কীভাবে হইল মনে করো 3 নিচে 1 আছে আর এখানে 1 আছে, তো আমরা তো এটা লিখছি। এখন এটা কিভাবে প্রমাণটা হচ্ছে, দেখো এটা মনে হচ্ছে এটা আর 3⁻1। তাহলে তুমি এটা যদি বেজ একই হয় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়, ঠিক আছে। আর যদি বেজ একই হয় পাওয়ারে গুণ করার ক্ষেত্রে তখন যোগ হয়। এখানে ভাগ করার ক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে 3 0 - 1 ইকুয়াল টু 3 - 1। বুঝা গেছে এটা কীভাবে এখান থেকে এখানে হলো? আচ্ছা, তারপর আমরা এখন খ নম্বর অঙ্কে চলে যাব। খ নম্বর অঙ্কটার মধ্যে তোমরা দেখো কি দেওয়া আছে। খ নম্বর অঙ্কে দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু যদি √2 হয়, প্রমাণ করতে বলা হয়েছে থিটা কোণ সমান সমান 45 ডিগ্রি। এটা প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে। তো এখন আসো আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু √2, পি মানে হচ্ছে কত সাইন থিটা, প্লাস কিউ মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু √2। এখন তুমি কসটাকে তুমি ওই পাশে নিয়ে যাও, বা সাইনটাকে যে কোনো একটাকে তুমি ডান পক্ষে নিয়ে যাও। আচ্ছা, যদি তুমি ডান পক্ষে নাও কি হবে দেখো, আমরা সাইনটাকে রেখে দিলাম, কসটাকে নিয়ে গেলাম √2 - কস থিটা। তো উভপক্ষকে আমরা বর্গ করব, তাহলে সাইন স্কোয়ার থিটা থাকতেছে ইকুয়াল টু এখানে a - b হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার - 2 × a × b প্লাস b স্কোয়ার। আচ্ছা, এরপরে সাইন স্কোয়ার এখানে থাকলো,
আচ্ছা সাইন স্কোয়ার সময় আমরা কি জানি 1 মাইনাস কস স্কোয়ার, যেহেতু এখানে কস আছে আমরা সাইনটাকে কসে পরিণত করে ফেললাম, কস স্কোয়ার। ওকে, এরপরে কী হলো, এখানে এখানে স্কোয়ার রুটে কাটা যায় 2 থাকবে, মাইনাস এখানে 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, এবার আমরা এই পক্ষটাকে পুরোটাকে ওই পাশে নিয়ে যাবো বা এই পাশটাকে এই পাশে নিয়ে আসবো। আর এই পাশটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের জন্য সুবিধাজনক, কারণ এই পাশটাকে যদি এই পাশে আনি আমাদেরকে মাইনাস একটা কমন নিতে হবে, কারণ এটার সামনে মাইনাস, এখানে কসের সামনে মাইনাস চলে আসবে, সো আমাদেরকে মাইনাস কমন নিতে হবে, ঝামেলা বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই পাশটাকে ওই পাশে নিয়ে যাব। তো এখানে তোমরা দেখো, বা এখন এই পাশটা আমরা কি করব, 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা রাখলাম। এটাকে আমরা যদি ডান পক্ষে নিয়ে যাই তো এই পাশটা কি 0 হয়ে যাবে, তো আমরা পুরোটাকে একসাথে এই পাশে নিয়ে আসলাম, মানে এটা কি হবে -1 প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। বুঝছো তোমরা সবাই? মানে এই পক্ষের সাথে এই পক্ষটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে এই পাশে 0 থাকবে, ঠিক আছে। তো আমরা কী করলাম, 0টাকে ডান পক্ষে লিখলাম, বাকি যেটাকে পক্ষান্তর করছি এটা পুরোটাকে আমরা এই পাশে লিখছি। আচ্ছা, এরপর দেখো এখানে 2 থেকে 1 চলে গেলে থাকে 1, এখানে -2√2 কস থিটা, এই দুটো যোগ করলে হবে 2 কস থিটা, কস স্কোয়ার থিটা। ওকে, এরপরে আমরা এখন কি করব, দেখো আমরা এখন এটাকে যদি সূত্রে প্রয়োগ করতে যাই তাহলে আমাদেরকে একটা সূত্র তৈরি করা যাবে এখানে, ঠিক আছে। দেখো সূত্রটা কি হয়, এখানে দেখো এটাকে আমরা একটু সাজায় লিখি। 2 কস স্কোয়ার থিটা আমরা এই পাশে লিখলাম -2√2 কস প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এটাকে পুরোটাকে হোল স্কোয়ার বানাবো। এখন হোল স্কোয়ার 2 এর উপরে তো হোল স্কোয়ার দেওয়া যাবে না, কিন্তু √2 এর উপরে হোল স্কোয়ার দেওয়া যাবে। √2 এর উপরে হোল স্কোয়ার করলে আবার 2 হয়ে যাবে, তাহলে আমরা এটাকে একসাথে হোল স্কোয়ার দিতে পারি। এটা বুঝছো কিনা তোমরা সবাই? মানে 2 এর উপরে স্কোয়ার নাই, শুধু 2 আছে, তো 2কে তুমি √2 হোল স্কোয়ার লিখতে পারো, কারণ এটা কাটাকাটিগুলো আবার 2 হয়ে যাবে। তাহলে আমরা এটা কি করলাম, √2 এর উপরে স্কোয়ার নিলাম, কসের উপরে স্কোয়ার আছে, তো দুটোটাকে মিলে একসাথে হোল স্কোয়ার, মাইনাস এই 2টা বসাইলাম। এটাকে যদি আমরা ধরি √2 ইন্টু কস থিটা, এবার এই 1টাকে আমরা কি ধরছি, বি ধরছি, সুতরাং ইন্টু বি প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এটা এ স্কোয়ার -2, এটা এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা লিখতে পারি -√2 কস থিটা -1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, উপপক্ষকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের বর্গটা চলে যাবে, তাহলে √2 কস, যেহেতু এই পাশে 0, -1 ইকুয়াল টু 0 থাকতেছে। এখন আমরা জাস্ট পক্ষান্তর করে করে কাজটা শেষ করে ফেলব, পক্ষান্তর করলে অঙ্কটা শেষ। দেখো, বা এখানে √2টাকে এ পাশে রেখে দিলাম, 1টাকে ও পাশে নিয়ে গেলাম, আবার কসটাকে রেখে দিলাম, এটা √2টা এ পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে √2। ওকে, এবার কস থিটা 1/√2 এর মান কত, 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, দ্যাট মিন্স এটার মান 45 ডিগ্রি। আমাদেরকে এটা প্রমাণিত করতে বলেছিল, তো প্রমাণিত। বুঝছো সবাই তোমরা সবাই? এখানে হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে আমাকে পার্সোনালি নক করবা। ওকে, এরপর আমরা ঘ নাম্বার অঙ্কে চলে যাব। দেখো তোমরা ঘ নাম্বার অঙ্কটাতে উদ্দীপকটা এখানে দেওয়া আছে, আমি আগেরটাই লিখে রাখলাম। এখানে গ নাম্বারে 7p² প্লাস 3q² ইকুয়াল টু 4, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, দিয়ে তোমাদেরকে বললো যে tan থিটা ইকুয়াল টু 1/√3 এটা দেখাইতে হবে, ঠিক আছে। এটা তোমাদেরকে দেখানো লাগবে। তো আমরা গত খ নাম্বার অঙ্কটাতেও আমি দেওয়া আছে এটা লিখি নাই, কারণ আমার এখানে উদ্দীপকটা লেখা ছিল, কিন্তু তোমরা দেওয়া আছে পি সমান কি, কিউ সমান কি, এগুলো প্রশ্নে লিখবা, ঠিক আছে। ঠিক এখানেও গ নাম্বারের অঙ্কে তোমরা লিখবা যে দেওয়া আছে সাইন ইকুয়াল টু পি, কস ইকুয়াল টু কিউ, যেহেতু এখানে পি আর কিউ এর মানটা প্রয়োজন আছে, ঠিক আছে।
তো আমরা 4টা এখানে দিয়ে আমরা এইটা কাজ শুরু করব এখন। এই অংশটা আমাদের জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে লিখলাম। এখানে আমরা এখন দেখো লিখব যে পি 7 পি স্কোয়ার, পি মানে সাইন স্কোয়ার, প্লাস 3 কিউ মানে কস স্কোয়ার ইকুয়াল টু 4। ঠিক আছে, ওকে। এরপরে তোমরা এখন দেখবা যে এখানে আমরা এখন ভেঙে ফেলবো, হ্যাঁ, কসটাকে সাইনে বা সাইনটাকে কসে যে কোনো একটাতে পরিণত করবো, গত অঙ্কটার মতোই। তো আমরা যদি ওইটা করে থাকি, দেখো এখানে কি হবে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে যদি আমরা 3 ইন্টু কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 4। এখন আমরা কি করব, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস এই 3টাকে 3 3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা এখানে স্কোয়ার ইকুয়াল টু 4। এখন দেখো এই 7 সাইন স্কোয়ার থেকে 3 সাইন স্কোয়ার বাদ গেলে থাকবে 4 সাইন স্কোয়ার থিটা, আর প্লাস 3 এই মাইনাস 4 মানে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। এরপরে দেখো 4 সাইন স্কোয়ার থিটা আর 4 থেকে 3 চলে গেলে -1 ইকুয়াল টু 0, কেমন। এরপরে বা 4 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1টা আমরা ডান পক্ষে নিয়ে যাব, 1টা আমরা ডান পক্ষে নিয়ে গেলে প্লাস মাইনাসটা প্লাস হয়ে চলে গেল। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো 4টাকে আমরা পাশে নিয়ে যাব, 4টা এই পাশে গুণ হিসাবে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, আমরা এই বর্গটা উঠাইতে হলে বর্গমূল চিহ্ন দিতে হবে। দ্যাট মিন্স সাইন থিটা বর্গমূল বর্গ উঠে গেল আর এই পাশে বর্গটা হয়ে গেল। এখন আমাদের এখানে সাইন থিটা ইকুয়াল টু 1/2, কারণ 1-এর উপরে বর্গ করলে 1, 4-এর উপরে বর্গ করলে 2, তার মানে সাইন হাফের মান কত, সাইন হাফের মান হচ্ছে কত, 30 ডিগ্রি। সাইন হাফের মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমাদেরকে তো সাইনটা বের করতে বলা হয় না, আমাদেরকে বের করতে বলা হয়েছে tan। ঠিক আছে, তো আমরা থিটা কোণটা কত বের করছি কিনা, থিটা কোণ, থিটা সমান সমান 30 ডিগ্রি আমরা বের করলাম। ঠিক আছে, আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল কি tan 30 ডিগ্রি, সরি tan থিটা ইকুয়াল টু 1/√3। তো আমরা দেখি এটা হয় কি না। তো আমাদের tan থিটা হচ্ছে কত, তো বাম পক্ষ, আসো বাম পক্ষ দিয়ে আমরা লিখি, যেহেতু আমাদের এখানে দুটা পক্ষ লেখা আছে, তো বাম পক্ষ সমান সমান হচ্ছে tan থিটা, tan থিটা ইকুয়াল টু 1/√3টা প্রমাণ করতে হবে। তো আমরা থিটার মান বের করছি, tan থিটার মান কত, 30 ডিগ্রি। সো tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। সো আমাদের ডান পক্ষ মিলে গেল, দেখানো হলো। ওকে, তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার পার্সোনালি নক করবা, এখানে খুব সহজ পদ্ধতি দেওয়া আছে। ধন্যবাদ। আমরা এখন 32 নম্বর অঙ্কটাতে চলে যাব, সরি 31টাতে চলে যাব। হ্যাঁ, এখানে দেখো 31 নম্বর অঙ্কটার মধ্যে উদ্দীপকে কি দেওয়া আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে 1 সমকোণ এবং এ বি সমান সমান বিসি হলে প্রমাণ করো যে বিসি কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বাই বিসি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি ইকুয়াল টু 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে দেখো কস সি কস বি কস বি কস এ, এখানে কসগুলোর মান মানে এ বি সি কোণের কসগুলো আমাদেরকে বের করতে হবে। তো এখন প্রথমে আমরা চিত্রটা আঁকতেছি। দেখো, মনে করো এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, এখানে এ, এখানে বি, এখানে সি, এই বি কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এখানে কি হলো, দেখো এই এখানে কি বলা আছে, এ বি সমান সমান বিসি, এ বি এবং বিসি পরস্পর সমান। তো আমরা মনে করি এ সমান সমান এ বি সমান সমান এ, বিসি সমান সমান এ, আর এটা এসি সমান সমান আমরা বি ধরলাম, জাস্ট ধরলাম। ঠিক আছে,
এখানে এটা নির্ধারিত নয়, আমরা এটাকে এ ধরছি, যেহেতু এই দুটোটা সমান, সো এ বি, এটাও এটাও আর এটাকে বি ধরলাম। তাহলে বি ধরলে দেখো কস, আমরা প্রত্যেকটা মান লিখতে পারি যে কস এ মানে এই কস এ, কস এ সমান কি, এক কোণের কস সমান কি? তোমরা জানো কস সমান কি, কস হচ্ছে সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ, সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। তাহলে আমরা কি লিখব, সন্নিহিত বাহু, এই কোণের সন্নিহিত বাহু হচ্ছে এটা এ বি ডিভাইডেড বাই এসি। তাহলে আমরা এবি সমান সমান কি পাই, এবি সমান সমান আমরা ধরে নিছি যে এ, আর এসি সমান সমান হচ্ছে বি। এটা বুঝছো সবাই তোমরা, এটা তোমরা জানো আগে থেকে, ঠিক আছে, যে এবি সম এই কোণটা। এখন সি কোণটা কত হবে, সি কোণটা হচ্ছে কস সি সমান সমান হচ্ছে এই সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। সন্নিহিত বাহুটা কত, বিসি ডিভাইড বাই এসি ইকুয়াল টু বিসি হচ্ছে এ, এসি হচ্ছে কত, বি। তাহলে কস এ এর মান এবং কস সি এর মান পরস্পর সমান। এখন আসো কস বি এর মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? কস বি এর মান কত, 90 ডিগ্রি না? কস বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো তাহলে আমরা জানি কস 90 ডিগ্রি এর মান কত, 0। কস 90 ডিগ্রি, বি মানি কত, এই বি কোণটা মানি কত, 90 ডিগ্রি না? তার মানে কস 90 ডিগ্রি ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমরা কস এ, কস বি, কস সি এগুলো সবগুলোর মান আমাদের হাতে চলে আসলো, ঠিক আছে। ওকে, এবার আমরা কোথায় চলে যাব, এখন আমরা এই অংশটার ভিতরে জাস্ট এগুলোর মানটা বসাবো। আর বিসি সমান কত ধরছি, বিসি সমান কত, এগুলোর মানটা আমরা কিন্তু ধরে নিছি, ওই ধরে নিয়ে আমরা অঙ্কটা করব। আমাদেরকে 0 মিলাইতে হবে। তাহলে আমরা কী করবো, বাম পক্ষ ধরে কাজটা শুরু করব। এটা তোমাদের খাতায় নিশ্চয়ই উঠাই নিছো, আমি তোমাদের এটা মুছে নিচ্ছি, ঠিক আছে। তো আসো, এরপরে বাম পক্ষ সমান কি, বিসি কস সি মাইনাস এসি কস বি ডিভাইড বাই বিসি কস বি মাইনাস এসি কস এ প্লাস কস সি। আচ্ছা, এটা আমাদের, এখন আমরা কি করব, মানগুলো বসাবো, জাস্ট মানগুলো বসাবো। বিসি সমান সমান কত, বিসি সমান সমান এ গুণ কস সি সমান কি পাইছিলাম, এ ডিভাইড বাই বি মাইনাস এসি সমান কি, বি, কস বি সমান সমান 90 ডিগ্রি মানে 0, মান 0। ওকে, এবার আসো আমরা এই অংশ, এবার বিসি সমান সমান কত, বিসি সমান সমান এ ইন্টু কস বি এর মান কত, 0 মাইনাস এসি এর মান কত, বি, এসি এর মান কত, বি, এ কস এ এর মান কত, এ ডিভাইড বাই বি প্লাস কস সি এর মান কত, কস সি এর মান হচ্ছে এ ডিভাইড বাই বি, এ ডিভাইড বাই বি। ওকে, এবার আসো আমরা এখন কী করব, এখানে উপরে থাকতেছে এ স্কোয়ার ডিভাইড বাই বি মানে এই অংশটা মাইনাস বি আর 0 যোগ গুণ করলে 0। এরপরে কি হবে, এখানে এ আর 0 গুণ করলে 0 মাইনাস এখানে বি এ কাটা যাচ্ছে, থাকতেছে এ ইকুয়াল সরি প্লাস এ ডিভাইড বাই বি। ওকে, আমাদের এখন এই জায়গাটা শেষ। তো আমাদের এগুলো তোমরা নিশ্চয়ই আগে লিখে ফেলছো। ওকে, হ্যাঁ, এখন আমরা কি করব, এখানে উপরে পাইতেছি কি, আমরা যদি ভগ্নাংশের বিয়োগ করি তাহলে কি হবে, বি এ স্কোয়ার মাইনাস বি আর 0 গুণ করলে বি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের তো লাগতেছে না, আমাদের এটা শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। এই এ স্কোয়ার ডিভাইড বাই বি থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে যেটা আছে এটাই থাকবে, যেটা আছে সেটাই, এ স্কোয়ার ডিভাইড বাই বি। আর 0 থেকে মাইনাস এ বিয়োগ করলে মাইনাস এ প্লাস এ ডিভাইড বাই বি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে লসাগু করব। লসাগু করলে এই দুটো লসাগু হচ্ছে এ বি মাইনাস এ বি। তো এখানে মাইনাস এ বি চলে গেলে এ দিয়ে যখন এটাকে গুণ করব,
বি দিয়ে যখন উপরের সংখ্যাটাকে গুণ করবো এ স্কোয়ার বি ইন্টু বি, তাহলে এটা কাটা যায়, থাকবে বি স্কোয়ার, এ স্কোয়ার সরি, প্লাস এবার এখানে বি বি চলে গেলে মাইনাস এ থাকতেছে, মাইনাস এ দিয়ে এ কে গুণ করলে মাইনাস এ। তাহলে দেখো কি হচ্ছে, নিচে মাইনাস এ বি, উপরে এ স্কোয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাস এ স্কোয়ার, তাহলে উপরে থাকতেছে কত, জিরো, এ স্কোয়ার থেকে এক্স স্কোয়ার চলে গেলে জিরো, মাইনাস নিচে এ বি, তাহলে উত্তর কত, জিরো, ডান পক্ষ। শেষ, এটা তোমাদের প্রমাণিত হয়ে গেল। বুঝছো সবাই? ওকে, এরপর আমরা 32 নম্বর অঙ্কটাতে চলে যাব। হ্যাঁ, এখন তোমরা 32 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ যে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটা যদি এক সমকোণ হয় এবং কট প্লাস কট বি, কট এ প্লাস কট বি ইকুয়াল টু 2 কট সি হলে, মানে এটাও প্রশ্নে দেওয়া আছে, এটাও প্রশ্নে দেওয়া আছে, হলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2 এবি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন যে প্রশ্নটা দেওয়া আছে সেখানে আমরা প্রথমে চিত্রটা আঁকবো যে বি কোণ, এই যে বি কোণ হচ্ছে এক সমকোণের মধ্যে, বি কোণটা হচ্ছে এক সমকোণ, সমকোণী ত্রিভুজের, আর এখানে এসি। ওকে, তাহলে এখন আমাদেরকে এখানে কট এ কট সি এর কাজ আছে, কট বি এর কাজ আছে। ওকে, আমরা এখন এখানে যা দেওয়া আছে সেটা দিয়ে কাজটা শুরু করব। যে দেওয়া আছে কট এ, আচ্ছা এখানে দেওয়া আছে কট এ, এটা দিয়ে কাজ শুরু করার আগে আমরা এখানে যে উপাদানগুলো আছে সেটাকে আমরা লিখে নিতে পারি। যাক, সেটা তোমরা নিজেরা লিখে নিবে, এটা খুবই সহজ, কোনো সমস্যা নেই। 2 কট সি। এখন কট এ সমান কি? কট এ সমান হচ্ছে, আমরা জানি কট সমান হচ্ছে কি, বিপরীত সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু, এটা আমরা জানি। তাহলে কট এ এর ক্ষেত্রে কি হবে, এই যে এ বি ডিভাইড বাই বিসি, এ বি ডিভাইড বাই বিসি, মানে সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু। তাহলে এক কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, এক কোণের সন্নিহিত বাহু হচ্ছে এ বি। আবার কট বি এর মান কট 90 ডিগ্রি, সো এটা মানে 0। আর কট সি সমান সমান হচ্ছে, কট সি সমান সমান হচ্ছে বিসি ডিভাইড বাই এ বি। ঠিক আছে, কারণ সি কোণের সন্নিহিত বাহু হচ্ছে বিসি আর বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে সন্নিহিত বাহু ডিভাইড বাই বিপরীত বাহু। তাহলে আমরা এখন এখানে জাস্ট মানগুলো বসাবো, যে এ বি ডিভাইড বাই বিসি প্লাস কট বি এর মান হচ্ছে 0, 2 ইন্টু বিসি ডিভাইড বাই এ বি। কেমন? ওকে, এখন আমাদের কাজটা হচ্ছে কি, এটার সাথে এটা জিরোটা যোগ করলে কি হয়ে যাবে, এ বি ডিভাইড বাই বিসি সরাসরি বসে যাবে। এখানে 2 দিয়ে যদি আমরা এটা গুণ করি 2 বিসি ডিভাইড বাই এসি। এখন আমরা যদি আর গুণন করি কি হবে, দেখো সরি এখানে এসি কেন লিখছি, এসি তো কোনোটা হবে না, এ বি হবে, ভুল করতেছি। হ্যাঁ, এ বি, তো এ বি স্কোয়ার ইকুয়াল টু 2 বিসি স্কোয়ার গুণ করলাম আমরা। ঠিক আছে, ওকে, এই চিত্রটা আমাদের কাজ শেষ। তা আমরা এখন এখানে কাজটা করব, বাকি অংশ এদিকে। এখন আমরা কি করব, হ্যাঁ চিত্রটা আমি এখানে ছোট করে আবার আঁকতেছি তোমাদের জন্য সুবিধার জন্য, আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বি কোণ এ এবং সি, তাহলে এখানে দেখো এ বি এর এখানে দেওয়া আছে। আচ্ছা, বিসি সমান সমান কি? বিসি সমান সমান আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী পাই, এ বিটাকে আমরা এই পাশে রাখলাম, ইকুয়াল টু বিসি সমান সমান আমরা কি পাই, তোমরা সেটা জানো। বিসি সমান সমান কি বলো? বিসি সমান সমান হচ্ছে, এই বিসি সমান সমান হচ্ছে এসি 2 ইন্টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। মনে আছে এটা কিসের সূত্র? সমকোণী ত্রিভুজের সূত্র, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এখানে তুমি যদি আমরা কিসে মান করছি, বিসি এর, তো বিসিটা করতে হলে কি, এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, এটাই তো না? ওকে ফাইন। এরপরে আমাদের এখন কাজটা প্রায় শেষ পর্যায়ে। দেখো এখন দেখো কি হবে, প্লাস এ বি স্কোয়ার ইকুয়াল টু 2 দিয়ে 2 এসি স্কোয়ার মাইনাস 2 এ বি স্কোয়ার। কেমন? ওকে, এবার এ বি স্কোয়ারটাকে তুমি এই পাশে
নিয়ে আসো, এসি স্কোয়ারটাকে আনতে হবে না, এখানে তুমি 2s, এটা করি আমরা, এ বি স্কোয়ার মাইনাস 2ac স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab স্কোয়ার। যেহেতু আমাদেরকে এখানে ab স্কোয়ারটা প্রমাণ করতে হবে, এটা আমরা রাখছি, ঠিক আছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, ab সমান সমান কি, ab সমান সমান হচ্ছে ac স্কোয়ার মাইনাস bc স্কোয়ার, সেই পিথাগোরাসের সূত্র অনুযায়ী মাইনাস 2ac স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ab স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো ac স্কোয়ার যদি একটা থেকে একটা বিয়োগ করি, তাহলে মাইনাস ac স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, মাইনাস বিসি স্কোয়ার বসলো, দুইটা ac স্কোয়ার থেকে একটা ac স্কোয়ার বিয়োগ করলে ac স্কোয়ার, দুইটার সামনে মাইনাস ছিল সেজন্য মাইনাস, উভয়পক্ষ থেকে আমরা এখন মাইনাস কমন নিব, উভয়পক্ষ থেকে মাইনাসটা কাটাকাটি করলে সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 2ab স্কোয়ার, দেখো প্রমাণিত। বুঝছো সবাই? আজকে ধন্যবাদ, এটুকুই আমাদের আজকে অধ্যায়টা এখানে শেষ হলো। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।